হ্যালো এভরিওয়ান, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। রান্নাঘর থেকে আবারও ব্লগটাকে কন্টিনিউ করছি। তো যথারীতি তেলটা গরম হয়ে গেছে, জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কেটে রাখা ধুয়ে রাখা কাঁচকলা আর আলু। একদম অল্প পরিমাণেই দিয়েছি যেহেতু দুপুরবেলার জন্য। আর সত্যি বলতে আমার না মাছের ঝোলে একটা কি খুব জোর হলে দুটো আলু ঠিক আছে, এর থেকে বেশি ভালো লাগে না। আর তো দুজন মানুষ কত দেবো, তাই না? জানো তো, কিছু মানুষ কেউ আমার বাড়িতে আসলো, এসে যখন আমায় এইটুকু তরকারি রান্না করতে দেখে না, বলে এ মা এইটুকু রান্না করছো, এরকমভাবে বলে। আমার না ভীষণ হাসি লাগে, বিশ্বাস করবে না, ভীষণ ভীষণ হাসি লাগে। যাই হোক, মানে যার সংসারে যতটুকু ততটুকুই তো আমাকে রান্না করতে হবে। আমি তো আর সবার জন্যে মানে পাড়া ধরে রান্না করতে পারবো না, এটা তো একটা ন্যাচারাল ব্যাপার। আসলে না, কি বলো তো, তাদের না মানে এই ৮-১০ জনের জন্য রান্না করে করে এমন একটা অভ্যাস হয়ে গেছে, তখন এই রান্নাটা ওদের কাছে অনেকটাই কম দেখতে লাগে। কিন্তু এটাও তো বুঝতে হবে যে আমরা দুজন মানুষ, তাই তো? দুজন মানুষের জন্য তো দুজনের মতনই রান্না হবে। তো যথারীতি এটা কিন্তু দুপুরের রান্না, তোমাদের তো বললামই, আর রাত্রিবেলা অন্য কিছু করব। এখন মশলার সাথে মাছটাকেও কষিয়ে নিচ্ছি, বেশ ভালো লাগে জানো তো, মাছটা ভীষণ স্বাদ হয়। কিন্তু হয়ে গেছে, কাঁচকলা আলু দিয়ে একদম কাঁচা লঙ্কা চিড়ে না, কাঁচা লঙ্কা আদা জিরের সাথে বেটে দিয়েছি। একদম হালকা করে মাছের ঝোল দুপুরের জন্য। কেমন লাগছে জানিও। সবসময় রিচ তো ভালো লাগে না, তাই একটু হালকা করা। এই কাঁচকলা আলুর ঝোলটা আমার মা ভীষণ ভালো করতো, মায়ের হাতেই খাওয়া প্রথম। তারপর থেকে ব্যাস, যখনই মনে হতো বরকে বলতাম যে আমি কাঁচকলা আলুর ঝোল রান্না করব, তখনই ও একটুখানি নাকটা কেমন করতো যে কাঁচকলা, অ্যাকচুয়ালি ও না কাঁচকলা খেতে ভালোবাসে না, তো তার জন্য খুব একটা করা হতো না। কিন্তু এখন যেহেতু আমার এই প্রেগনেন্সি পিরিয়ডে আমি যেটাই বলি না কেন, ও আমার সাথে সম্মতি দেয় যে না চলো, এটা খেতে ইচ্ছে করছে করো, ওটা খেতে ইচ্ছে করছে করো। তো সেদিনকেই ওকে বলছিলাম, জানো আমার মা কত সুন্দর এই ঝোলটা করে, বলছে ঠিক আছে তাহলে তুমিও করো। তারপরে আমি যখন রান্না করলাম, তখন বলছে যে বাহ, তোমার হাতের এই কাঁচকলার ঝোলটা তো বেশ ভালো হয়েছে। আর তোমরাও অনেক কমেন্ট করেছো যে রিয়াঙ্কা এই সময় কাঁচকলা খাওয়া ভালো, কাঁচকলা থোড় এইগুলো খাওয়া ভালো। তো তার জন্যেই বর কিন্তু কমেন্টগুলো দেখেছে, জানো তো। তো তার জন্যেই কিন্তু এই কাঁচকলার ঝোলটা রান্না করা। এই প্রেগনেন্সির সময়টা অনেক মেয়েদের কিন্তু দেখবে বাপের বাড়ির একটা টান থাকে, যে বাপের বাড়িতে গেলে শুয়ে বসে কাটানো যায়, অনেক কটা দিন সেখানে কাটিয়ে আসা যায়। দেখো এই সময় তো কেউ বারণ করার নেই, তাই এই সময় কিন্তু বেশিরভাগ সময়টাই মেয়েরা বাপের বাড়িতেই কাটাতে পছন্দ করে বা থাকে। কিন্তু দেখো না, আমার ইচ্ছে করলেও উপায় হয়ে ওঠে না। এদিকে আমার বর রয়েছে, ও যে সব সময় গিয়ে ওখানে থাকতে পারবে সেটাও না, হয়তো 1 দিন 2 দিন ঠিক আছে, কিন্তু আমার ইচ্ছে করে কি যে একটানা 1 মাস 15 দিন একটু কাটিয়ে আসি। এবার 2 দিন 3 দিনের জন্য হলে সে তো মা আসছে, ফালতু আমি আর কষ্ট করে কেন যাব? মা এসে মায়ের হাতে রান্না খেতে পারছি মাঝের মধ্যেই, মা অনেকটা হেল্প করে দেয় যে কটা দিন থাকে। কিন্তু আমার খুব ইচ্ছে করে জানো তো, যে আমিও মানে আদার্স মেয়েরা যেরকম বাপের বাড়িতে গিয়ে থাকে ওইভাবে গিয়ে কিছুদিন কাটিয়ে আসি। কিন্তু ওই যে আমার বরের কাজ, আর তার সাথে কি বলতো গোলু সোনা রয়েছে, ও যদি কাজের পথে ওইখানে যায় না, অনেকটা ডিস্টেন্স তো আমার এইখান থেকে ওই বাড়ি, তো সেই জন্যে না এই যাওয়া আসাতে খুব সমস্যা হয়ে যাবে। আর আমার না বাপের বাড়ির ওদিকে রাস্তাটাও খুব একটা যে ভালো তা না, আমিও মানে রিস্ক নিতে পারি না, বা আমার বড় রিস্ক নিতে পারে না যে আমাকে নিয়ে যাবে। প্রচণ্ড বাজে অবস্থা ওই রাস্তাটার। আর তারপর হচ্ছে যে গোলু সোনা, এরা তো মানে কি বলবো অবলা, এদের জন্যে যেন আমার এই যে ষষ্ঠীতে যাওয়া বন্ধ হয়ে গেছে, যে না এরা কি করবে, এরা কি খাবে, আমি ভালো মন্দ খাবো আর এরা কি খাবে, এই চিন্তা ভাবনা করে জানো তো এই 4টে দেয়ালের মধ্যেই আটকে পড়ে রয়েছে। চলো রান্না কমপ্লিট, এদিকে বাসনপত্র সমস্তটাই মেজে ঘষে নিয়েছি। এদিকে দেখিয়ে দিই তোমাদের, দেখি বাবা পড়ে না যেন। এই হচ্ছে মাছের ঝোল, আলু কাঁচকলা দিয়ে, দেখতে কিন্তু দারুণ লাগছে তাই না বলো? আর এই যে এখানে রয়েছে সর্ষে বাটা দিয়ে ডাটা চচ্চড়ি, একদম অল্প সর্ষে দিয়েছি বুঝলে, কাঁচকলা আলু আর ডাটা দিয়ে চচ্চড়ি। এর মধ্যে উচ্ছে দিলে ভালো লাগে, কিন্তু উচ্ছে দিইনি। আর হাঁড়িতে রয়েছে ভাত। তো বন্ধুরা স্নান হয়ে গেছে, আর স্নান করে মানে এতদূর পর্যন্ত পুরো জল দিয়েছি, তো দেখো পুরো ভেজে ভেজে রয়েছে, কি ঘুম ঘুম পাচ্ছে, মাথায় জল পড়েছে। আর এই ওয়েদারটা এরকম ঘুমোনোরই একটা ওয়েদার, তো আজকে দুপুরবেলা একটু ঘুমোবো ভাবছি জানো তো। আর এই যে
স্নান করার পর এই দুটো বিস্কুট নিলাম। অনেক দিন এই বিস্কুটটা খাওয়া হয়নি, তো ওই জন্য এটা নিলাম। এখন একটু খাবো, খেয়ে জল খাবো, খেয়ে ভিডিও তো এডিট কমপ্লিট, টাইটেল থাম্বনেলটা রেডি করা বাকি, আপলোডও কমপ্লিট। তো শুধু টাইটেল থাম্বনেলটা রেডি করে রেখে দেবো, তাহলে আজকে আমার চাপ থাকবে না। এই যে এসেছে, এই যে দেখতে পাচ্ছ, এবার এসছে। সকালবেলা মানে আমি যখন রান্না করছি, রান্না করছি যখন, তখন হচ্ছে ওই পাশ দিয়ে এসেছে। আমি যে তুই কোথায় ছিলি, কালকে রাত থেকে তুই বাড়িতে নেই, তুই আসবি না, থাক তুই বাইরে, আমি গেট খুলবো না, দিয়ে চুপচাপ বাইরেই ছিল। যে এখন আবার আসলো। চলো, ওকেও একটুখানি ভাগ দিতে হবে এই বিস্কুটের, পরে দেখা হচ্ছে কেমন, দেখি ও কখন আবার আসে। ওর আস্তে আস্তে 2টো মতো বাজবে। কাজ থেকে চলে এসে আজকে বর সুন্দর করে পুজো দিয়ে নিয়েছে, আর গাছের অনেকগুলো ফুল তুলেছে, দেখতেই পাচ্ছ, বেশ ভালো লাগছে। আর আজকে ছিল বৃহস্পতিবার, সুন্দর করে গাছের ফুল দিয়ে পুজো দিয়ে নিয়েছে। আর গরম গরম পড়ছে তো, এখন কিন্তু বেশ ফুল পাওয়া যাবে জানো তো। পুজো দিয়ে উঠে ও রেডি হচ্ছে, আর এদিকে আমি খাবার বেড়ে নিচ্ছি। আর ও বলছে কি এসে, চলো ভিডিও করে দিই। আমি বলছি না, আমি করে নিয়েছি, মানে মিনি ব্লগের জন্য ভিডিও শ্যুটের কথা। তো বলছে করে নিয়েছো। আমাদের এরকমই চলে জানো তো, মানে হাসি ঠাট্টা মজা, আবার ঝগড়াও করি, অনেক ঝগড়া করি আমরা দুজন জানো তো। তোমরা তো ঝগড়াটা দেখতে পাও না। সত্যি অনেক খুনসুটি করি, মানে এই ঝগড়াগুলো কেমন ঝগড়া জানো, আমাদের খুনসুটির ঝগড়া, প্রচুর ঝগড়া হয় আমাদের। তো এদিকে খাবার বেড়ে নিচ্ছি, আর তোমাদের তো দেখালামই আজকে রান্নাবান্না কি হয়েছে। তবে জানো তো, এই যে সজনে ডাঁটা, যতগুলো ডাঁটা আমি রান্না করেছি, প্রত্যেকটা ডাঁটা ও তুলে তুলে আমার পাতে দিয়ে দিয়েছে। ও যে ডাঁটা খেতে ভালোবাসে না, সমস্তটাই হয় ফেলে দেবে, আর নাহলে আমার পাতে। এবার ফেলে দেবো বলো, আমি ডাঁটা চিবোতে এত ভালোবাসি। তো খেতে বসার আগে ও ডাঁটাগুলো তুলে তুলে আমার পাতে দিয়ে দেবে, দিয়ে বলবে আগে ভাত টাত খেয়ে নাও, তারপর তুমি ওই ডাঁটাগুলো বসে বসে আয়েশ করে চিবাও। প্রতিটা সময় আমাকে এইভাবেই করতে হয়। তো এদিকে হাত টাত ধুয়ে নিল, নিয়ে এখন ওকে খেতে দিচ্ছি। আর ওকে বললাম কি, তুমি না দরজাটা দিয়ে দেবে, কাজে যাওয়ার আগে, দরজা বলছি সরি, জানলাটা দিয়ে যেও। ও বলছে দাঁড়াও, এখনই মনে আছে যতক্ষণে, এখনই দিয়ে দিচ্ছি, আর তো তোমার এখন প্রয়োজন নেই। তো নাহলে মশা ঢুকবে, ওদিকে ড্রেনের দিকটায় না জল জমেছে তো, আর প্রচুর মশা হচ্ছে। আর এখন গরম গরম পড়ছে তো, মশার উৎপাতটা হবেও, কি বড় বড় মশা জানো না, সব সময় দরজা দিয়ে অল আউট ধরিয়ে রাখতে হচ্ছে। তো এদিকে ওকে খেতে দিয়ে দিয়েছি, আর এই যে চেয়ারটা নিয়ে এসেও আমায় দিয়েছে, এখানটায় আমি বসে খেয়ে নেব। আজকে দুপুরবেলায় ঘুমোবো বলেছিলাম, যথারীতি ঘুমিয়েছি, ওই ধরো 8 ঘন্টা 40 মিনিট পর্যন্ত ঘুমিয়েছি। এই জিনিসটা শুধুই কি আমার সাথেই হয়, না তোমাদের সাথে হয়, তোমরা একটু জানিও। আমার ব্লগ তোমরা এতদিন ধরে দেখছো, তোমরা জানো যে আমি দুপুরে ঘুমাই না। হ্যাঁ, কখন ঘুমাই, যখন প্রচুর গরম পড়ে তখন আমি দুপুরে ঘুমাই, কিন্তু আমি শীতকাল থেকে শুরু করে এখনও পর্যন্ত বিছানায় শুয়ে থাকি, কিন্তু আমি ঘুমাই না। চোখ বন্ধ করে যে আমার 2 ঘন্টা ঘুম আসে সেরকম না। তো আজকে আমি তোমাদের সকাল থেকেই বলেছিলাম ঘুমাবো, মানে আমি সকালবেলা আজকে উঠেছি, যে ঠিক আছে চলো সকাল সকাল আজকে উঠেছি, তাহলে আজকে দুপুরবেলা একটু ঘুমিয়ে নেব। তো এবার অন্যান্য দিন কি হয়, অন্যান্য দিন আমি ঘুমাই না, তখন কিন্তু কেউ এসে ডাকে না, কেউ ফোন করে না, কিচ্ছুটি হয় না। কিন্তু আজকে যখন আমি ভাবলাম ঘুমোবো, তো যথারীতি গেট দিয়ে, এই দরজাটা দিয়ে আমি ঘুমালাম, যে গোলুসোনাও যদি চলে আসে কানের কাছে এসে ম্যাও করবে, দিয়ে এই দরজাটাও আমি দিয়ে মানে ঘুমালাম। আচ্ছা, ঘুমটা লেগে এসেছে, তখনই আসলো হচ্ছে আমাদের প্যান্ডেল কাকা। আমাদের একটা দরকারেই আসতে বলা হয়েছিল, তো তার জন্যে এসে ডাকলো, মানে 2 দিন ধরে বলে রাখা হয়েছিল কিন্তু আসেনি, আজকে আসলো। আচ্ছা গেল, দিয়ে তারপর একটুখানি ঘুমটা লেগে আসলো। তারপর আসলো ব্র্যান্ড থেকে ফোন। কি বলবো, বিশ্বাস করো, মানে দুবার কল আসলো ব্র্যান্ড থেকে, মানে আমার যে কোম্পানিগুলোর সাথে আমি কাজ করি সেইখান থেকে ফোন আসলো। আচ্ছা গেল, তারপরে গিয়ে ঘুমালাম। ঘুমটা এবার ভালো মতন জোরালো হয়ে আসলো, এইবার মনে হচ্ছে যেন আমি মশার রাজ্যে ঢুকে গেছি। এত মশা ভ্যান 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 করেই যাচ্ছে। কি করব, সামনে কোনো চাদর নেই, মানে হালকা চাদর, গরম লাগছে তো, কাঁথা কম্বল তার গায়ে দেওয়া যায় না, চাদর নেই, সেই চাদরটাকে যে আমি মুখ টুক পেঁচিয়ে একটু শোবো, আমি এদিক এরম করছি, এদিক এরম করছি, এরম করতে করতে কি ঘুম হয়? তোমরাই বলো, এরম করতে করতে কি ঘুম হয়? তোমরাই বলো। চলো ছাড়ো, আজকের ঘুমটা আমার একদম 12টা বেজে গেল। কোনোদিন আমি ঘুমাই না, কিন্তু আজকে আমি ঘুমোতে গেছি, আজকে আমার এই 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 সমস্যাগুলো হয়ে গেল।
আর কি মাথার এখানটায় যন্ত্রণা করছে, দীপ 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 করেই যাচ্ছে, ভালো লাগছে না। আবার কিছু খেতে ইচ্ছে হচ্ছে, খিদে পাচ্ছে। তো চলো ভাবছি কি মুখ হাত পা ধুয়ে আসলাম, কারেন্ট চলে গেছিলো তার মধ্যে, আবার মুখ হাত পা ধুয়ে আসলাম, চাউমিন করবো, একটু চাউমিন খাবো, প্রচণ্ড কিছু কিছু খেতে ইচ্ছে করছে। তো কালকে তো প্রোটিন মমটা খেয়েছিলাম, আজকে খাবো না, হরলিক্সও এখন খাবো না, একটু ভারী কিছু খেতে ইচ্ছে করছে, তো একটু চাউমিন বানাবো। চলো চাউমিন বানাই, চাউমিন খাই। আর এরকম তোমাদের সাথে হয় কি না প্লিজ কমেন্ট করে জানিও তো, আমার সাথে তো আজকে এরকমই হলো। চাউমিন জিনিসটা আমার যেন বরাবরই ভালো লাগে, তবে হ্যাঁ বাড়ির বানানো চাউমিন। ওই দোকানের যে চাউমিনগুলো হয় না, আমার যে খুব যে পছন্দের আমার ওগুলো না। ওই যে সয়া সস দেয়, তারপর চিলি সস, আমার না এই সমস্ত হাজিবাজি দিয়ে আমার যেন চাউমিন ভালো লাগে না। আমার যেন বাড়িতেই যেমন তেমন করে তুমি সবজি দিয়ে করো, নিরামিষ করে করো, বা তুমি নর্মালি আলু ডিম দিয়ে করে দাও, যেমনই করে দাও না কেন, আমার ভীষণ ভালো লাগে। তো আজকে শুধু একদম পেঁয়াজ, আলু আর হচ্ছে ডিম এগুলো দিয়েই করছি। এখন মনে হচ্ছিলো জানো গাছ থেকে একটা ক্যাপসিকাম তুলে আনলে ভালো হতো মনে হয়, কিন্তু এখন এই মুহূর্তে তো আর ছাদে যাওয়া সম্ভব নয় এই রাত্রিবেলায়। আর তোমরা ওই লঙ্কাটার কথা বলেছো আরও নাকি বড় হবে, ঠিক আছে, এখনও পর্যন্ত তো একটা লঙ্কাও আমি ছিঁড়িনি, দেখা যাক কতটা বড় হয় আর কি। আর এটা চপ খেতে বলেছো, বেশিরভাগ কমেন্ট এসছে যে ওই আলু দিয়ে পুর ভরে যেভাবে চপ বানাই ওইভাবে অর্ধেক করে কেটে চপ করে খেতে। তো যদি কখনো করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, কারণ তোমরা আমাকে এই আইডিয়াটা দিয়েছো, আমি তো জানতাম না যে এটা এইভাবে করতে হয় বা কিছু। আবার অনেকে বলেছো যে না রিয়াঙ্কা এটা লঙ্কা না, এটা কিন্তু ছোট জাতের ক্যাপসিকাম, ওনারা নাকি রাজস্থানে থাকে, তো ওখানেও নাকি এটাকে ক্যাপসিকাম বলেই বিক্রি হয়। তো যাই হোক আমার জানা ছিল না, জানার তো শেষ থাকে না তাই না। ধরো এমন কিছু থাকে যেটা তোমরা জানো না, আমার ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারো, আবার এমন কিছু থাকে যেগুলো আমি জানি না তোমাদের মাধ্যমে জানতে পারি। এই জন্যই তো বলি তোমরা আমার পরিবার, তোমাদের সাথে আমার সুখ দুঃখ সমস্তটাই ভাগ করে নিতে পারি, তোমাদেরকে বলতে পারি নির্দ্বিধায়। একদম গরম গরম চাউমিন হলুদ দিয়ে করেছি, অনেক দিন পর হলুদ দিয়ে চাউমিন খাচ্ছি জানো তো। এরকম চাউমিন মা করে দিত আমাকে আর আমার দিদিকে ওই স্কুলের টিফিন হিসেবে, তো সেইভাবেই করলাম আর কি। একদম কিছু না, শুধু আলু আর হচ্ছে ওই পেঁয়াজ, ডিম, এই তো। আর রেখে দিয়েছি আমার বরের জন্য কড়াইয়ের মধ্যে, ও আসলে গরম করে দিতে পারবো। আর আমার জন্য নিয়ে নিয়েছি এই প্লেটে। চলো সন্ধ্যের দারুণ টিফিন।